আছে, আমার কোনো প্রকার কোনো আর্থিক সহযোগিতা দরকার নেই। ওনার ম্যানেজার যে বিপ্লব সাহা কল দিয়ে উনি আগে পরিচয় দিচ্ছেন যে আমি দিলীপ কুমার আগরওয়ালের ম্যানেজার বিপ্লব সাহা, আপনি কি তাহমিনা বলছেন? পরে বললাম যে জি। তখন সে বললো যে আপনি যে মামলা করছেন দিলীপ কুমার আগরওয়ালের নাম আছে, আপনি এই নামটা ওখান থেকে সরিয়ে ফেলেন। পরে বলছি না, আমি কেন সরাবে? পরে বলছেন যে না, আপনার যা লাগবে আমরা দিব, টাকা পয়সা যা লাগবে 20-25 লাখ, আরো বেশি লাগবে আরো দিব, কিন্তু আপনি এই নামটা সরান। যখন আমি রাজি হইনি তারপর সে বললো আপনি তাহলে কথা বলেন ওনার সাথে। এখন কিভাবে ওখান থেকে হসপিটাল থেকে কথা বলতে, এটা তো ভাই আমি জানি না, এটা তো ওনারা ভালো বলতে পারবে। আচ্ছা, দিলীপ কুমার আপনাকে ফোন দিয়ে কি বলছে? ফোন দিয়ে আগে আমাকে মানে ভালো করে কথা বলছে, বন্ধন বলে কথা বলছে যে আপনি হচ্ছে মামলাটা তুলে ফেলেন, আমার নামটা সরাই দেন, আপনার কোনো সমস্যা নেই, আপনার যা লাগবে আমি দেখবো, আপনাদের পরিবারকে যতটুকু পারি সহযোগিতা করা দরকার সর্বোচ্চ সহযোগিতা করবো। যখন কোনো আমি বলছি যে না, আমার কোনো সহযোগিতা দরকার নেই, আমি আমার ভাই হারিয়েছেন, সহযোগিতা দিয়ে কি করবো? আমার শুধু আমার ভাই হত্যার বিচার চাই, আমার কোনো প্রকার কোনো আর্থিক সহযোগিতা দরকার নেই। আমাকে থানা পুলিশ থেকেও বলছে, আরো অনেক জায়গা থেকে বলছে যে আর কি শহীদ পরিবারদেরকে অনেক জায়গা থেকে অনেকে সহযোগিতা করছে, আমাকে ওরকম অনেকে কল দিছে। কিন্তু আমি সবাইকে একটাই কথা বলে দিচ্ছি যে আমার আমার ভাই যেহেতু নাই, আমি সহযোগিতা দিয়ে কি করবো? আমার কোনো টাকা পয়সা দরকার নেই, আমি শুধু বিচার চাই, আমি শুধু আমার ভাই হত্যার বিচার চাই, আমার কোনো টাকা পয়সা কোনো কিছু দরকার নেই। আমি টাকা দিয়ে কি করবো? টাকা দিলে কি আমার ভাই ফেরত পাবো? আর 20-25 লাখ টাকা দেওয়ার কথা বলছে দিলীপের ম্যানেজার। দিলীপের ম্যানেজার বলছে, দিলীপও বলছে। দিলীপ তারপর বলছে। রাতে হয়েই উনি আমাকে ফোনের মধ্যে গালমন্দ শুরু করে দিয়েছে। এটা কি দিলীপ কুমার? হ্যাঁ, উনি আমাকে গালাগালি শুরু করছে। গালাগালি করতে পরে তখন আমি রেগে গেছি যে আপনি আমাকে ফোন দিয়ে গালাগালি করতেছেন কেন? আমি মামলা তুলবো না, মানে তুলবো না, আপনি যা খুশি করেন। তখন বলছে যে আন্টি বলছে আমি হসপিটালে আছি, আমি এখান থেকে শীঘ্রই বের হয়ে যাবো, আমার জামিনের ব্যবস্থা হইতেছে, বের হইলে কিন্তু পুরো পরিবারের কাউরা আর খুঁজে পাওয়া যাবে না, একটু মাংসও খুঁজে পাওয়া যাবে না। পরবর্তীতে আমি থানায় গিয়ে জিডি করছি। তো আমাকে নাকি আরো চুরির মানে বলতেছে আমাকে 5টা চুরির মামলায়, হত্যার মামলায় আমাকে উল্টা নাকি আরো ঢুকাই দিবে। তো আমি বলছি ঠিক আছে, দেশে তো আইন আছে, আপনি বললেই তো আর হয়ে যাবে না, আইন তো আইনের মতো বিচার করবে, কেউ যা কোনো কিছু বললেই তার এটা হয়ে গেল না, আপনি যা পারেন করেন, কিন্তু আমি মামলা করবো না। আমার ভাই যেহেতু দেশের জন্য শহীদ হয়েছে, প্রয়োজনে আমিও তাহলে দেশের জন্য শহীদ হয়ে যাবো, কিন্তু বিচার না করা পর্যন্ত আমি মামলা করবো না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।